হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমরা প্রথমে চলে এসেছি দেখুন নন্দনের কাছে। তারপরে নন্দনের ভিতরে আমরা বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। এখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাব একদম রবীন্দ্র সদনে, যেখানে আমাদের দেশ মেডিকেল স্টোর্সের পক্ষ থেকে ওখানকার একজন কর্তৃপক্ষ আমাদের ফ্রেন্ড, উনি এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ইনভাইট করেছে। তাই আমরা প্রথমে নন্দনের সামনে এসে একটু ঘোরাঘুরি করে বসে রেস্ট নিয়ে তারপরে আমরা চলে যাব একদম রবীন্দ্র সদনের কাছে। রবীন্দ্র সদনে গিয়ে ওখানে আমরা হলে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম আমরা দর্শন করব। দেখুন, আমরা চলে এসেছি রবীন্দ্র সদনের সামনে। এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি এবং বসে নিচ্ছি। তারপরে যখন শো শুরু হবে আমরা সেই অপেক্ষাতে আছি। তারপরে আমরা ঢুকবো সেখানে। আরও সব লোকজন এখানে আছে যারা সবাই ঘোরাঘুরি করছে। সময় হলেই সবাই ভেতরে প্রবেশ করবে একদম রবীন্দ্র সদনের হলের ভিতরে। ততক্ষণে সকলেই এখানে একটু অপেক্ষা করছে, রেস্ট নিচ্ছে। আমরাও সেই জন্য অপেক্ষা করছি। আজ আমরা এখানে দেশ মেডিকেল স্টোর্সের পক্ষ থেকে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে, দেখুন এই আমি রবীন্দ্র সদনের সামনে চলে এসেছি। অনুষ্ঠান সূচি হচ্ছে উদ্বোধনের সঙ্গী হবে, মাল্যদান হবে, ভাষণ উদ্বোধনা হবে, আর হবে একটা নাটক যার নাম একটি অবাস্তব গল্প, কমণ্ডলের ফাঁসি। এই কমণ্ডলের ফাঁসি নাটকটি অতি সুন্দর রচনায় ছিল বিমল বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় ছিল প্রদীপ কুমার, আরও ছিল সঙ্গীত পরিবেশনায় ছিল অনুরাধা ঘোষ। প্রথমে আমরা দেখুন হলের ভিতরে একদম চলে গেছি, সকলেই এই হলে বসে আছি। এই শিল্পী অনুরাধা ঘোষের আমরা গান শুনছি, আপনারাই শুনুন। সকলের মন জয় করেছে এই অনুরাধা ঘোষ। তারপরে ওনারা ওনাদের কিছু কথা ওনাদের দেশ মেডিকেলের সম্বন্ধে উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনাদেরই একজন সদস্য ক্লাবের মল্লার চন্দ্রিকা গীতা কে বাকি নেই। তো দেশ মেডিকেল পরিবার আরো বড় হোক, দেশ মেডিকেলের জয় জয়কার হোক। জয় দেশ মেডিকেল।
নাটকের সব সদস্যগণ ওখানকার তাদের সম্মান জানানো হয়েছে।